চায়নার প্রেসিডেন্ট শি জিনপিং বলুন শি জিনপিং क्या ये क्या बक रहे हो मादरचोद? নারী প্রধানদের হাতে ফ্যামিলির কাছে 25,000 টাকা করে প্রতি মাসে পৌঁছে দিব। সরি, 2,500 টাকা। আমরা 25,000 টাকা দিতে বলে খুব ভালো ছিল, সম্ভব হলে। মাননীয় স্পিকার, ঋণ কিন্তু ফকিররা নেয় না। আমার টার্গেট অন্য ধরনের বন্ধু, বুঝবা না তোমরা। আমি বড় হুমুই মনে কর, ফকিররা ঋণ নেয় না, ফকিররা ভিক্ষা নেয়। আমরা ভিক্ষা নেইনি, আমরা ঋণ নিয়েছি, ঋণ পরিশোধ করবো ইনশাআল্লাহ। বাপ রে বাপ, বড় ভাবের কথা কইতেছো দেখি। অনেকে রিক্সায় চড়তেন, এখন প্রাণু গাড়িতে চড়েন আর জুলাই চেতনা বিক্রি করেন। আমাদের সরকার দলীয় অনেক নেতা তারা জেলে থাকা অবস্থায় তাদের সম্পদ কয়েক গুণ বৃদ্ধি পেয়েছে আওয়ামী লীগ আমলে। মাশাআল্লাহ, এই আমলে সেটা কয়েক গুণ বৃদ্ধি পাবে মাননীয় স্পিকার, এটা আমরা জানি না। যারা ধান খেতে পাট খেতে মাননীয় স্পিকার থাকতে হতো, 5ই আগস্টের পরে তাদের জীবনের কি পরিবর্তন হয়েছে তারা তাদের প্রতিবেশী মাননীয় স্পিকার খুব ভালো করেই জানে। স্বর্ণ বা স্বর্ণ অলংকার বা প্লাটিনামের ক্ষেত্রে প্রতি ভরির উপরে 2,500 টাকা, ডায়মন্ডের ক্ষেত্রে প্রতি গ্রাম 2,500 টাকা, 2,500 টাকা, এবং রৌপ্য বা সিলভার জুয়েলারির ক্ষেত্রে প্রতি ভরি 100 টাকা কর ভ্যাটের হার পুনর্নির্ধারণের ব্যাপারে আমি অর্থমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি। এটিকে আবার পুনর্নির্ধারণ কি করা যেতে পারে? একটা জিনিস বুঝতে পারলাম যে যখন আমাদের অর্থমন্ত্রী কোনো বড় ধরনের প্রজেক্টের কথা বলে, আপনাকে একটু বলে রাখি, আমি বর্তমানে একটু কনফিউজড আছি। বেশ কয়েকদিন ধরে আমাদের বিরোধী দলের নেতাদের অনেকগুলি স্পিচ শুনলাম, শুনে একটা জিনিস বুঝতে পারলাম যে যখন আমাদের গত 4 মাসের কোন পত্রিকা খুলে একটা ব্যাংক লুটের খবর আপনারা দেখাতে পারবেন না। আমি বাধা দেয় ভাই, আমি বাধা দেয়। এই সরকার আসার পরেই আমরা দেখলাম ইসলামী ব্যাংকের মতো একটা সুস্থ ব্যাংকে আবার এসআরএম গ্রুপের সহযোগীকে নিয়ে এসে বসে আবার ব্যাংক লুট করার জন্য ষড়যন্ত্র করেছে। এই বিএনপি সরকার আবার ক্ষমতায় এসে সেই ফ্যাসিস্টের মতো করে ইসলামী ব্যাংক দখল করবার আবারও পায়তারা করছে। কি ক্লিয়ার না ভেজাল আছে? তারেক রহমান আমার পিতা, আমার বাবা। ডাক্তার জুবাইদুর রহমান আমার মা। আমি আজকে তো বলিনি এই কথাটা বলেছিলাম 14 সালে দেশনেত্রী বেগম খালেদা জিয়া যখন ফেনীতে যায়, তখন আমি দেশমাতাকে চিটাং রোড থেকে মোরগাপাড় পর্যন্ত দেশমাতাকে প্রস্তুতি করে দেই ফেনীতে যাওয়ার জন্য। সেজন্য আমি দেশমাতা এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়া, উনি এশিয়া মহাদেশের সর্বশ্রেষ্ঠ নেত্রী। তারেক রহমান আমার বাবা, জুবাইদুর রহমান আমার মা। এটা তো নতুন কিছু না, এটা পুরাতন। উইলিশা করতে ভাই, উইলিশা করতে। আরে বান জিয়ার আমলে আমাকে আরেকটা ফরমাইশি রাইট সাজা দেওয়া হয়েছিল। তার ছেলে তারেক রহমানের আমলে আরেকবার ফরমাইশি রাইট আমাকে সাজা দেওয়া ইতিহাসের লেখা থাকবে ৭৬ সালে। আপনি কি বিশ্বাস করেন শেখ হাসিনা ফিরবেন? আমি বিশ্বাস করি না শেখ হাসিনা ফিরবে, কারণ শেখ হাসিনা খুবই ভীতু একজন মানুষ। 1971 সালে যুদ্ধের সময় শেখ হাসিনা যুদ্ধ অংশগ্রহণ করে নাই। সে ক্যান্টনমেন্টের আশ্রয় নিয়েছে পাকিস্তান সেনাবাহিনীর সাথে। সে ক্যান্টনমেন্টে পাকিস্তান সেনাবাহিনীর ভাতাবু যুদ্ধ নিয়েছে শেখ হাসিনা। এবার আসেন, জিয়াউর রহমানের মৃত্যু পরে সে ব্রাহ্মণবাড়ি দিয়ে পালাইছে ইন্ডিয়া। সে মনে করছে যে তাকে অ্যারেস্ট করা হবে, তো সে দুটা পালানোর ইতিহাস। এই এখন আবার পালালো। শেখ হাসিনা যদি এত সাহস থাকতো, শেখ হাসিনা বাংলাদেশ থেকে যেতেন না। সে অনেক রেটরিক দেওয়ার চেষ্টা করে, আমি যাই না, জেনারেল ওয়াকার আমাকে পাঠিয়ে দিয়েছে, বাধ্য করেছে। আমি তাকে বলি, আপনাকে না হয় জেনারেল ওয়াকার পাঠাইছে, আপনার বোনেরা পাঠাইছে, আপনার যে শেখ ফ্যামিলির এর যে 50-60 জন নেতা মানে গোষ্ঠীর লোকজনকে 3 দিন আগে থেকে কারা পাঠাইছিল, 3 দিন আগে সবাই বলছেন পালাও। আমার পালানোর সময় হয়েছে, তার পালানোর পূর্ণ প্রস্তুতি ছিল। আমার ভুল হয়েছে, ক্ষমা করে দেন। বিয়ের অনুষ্ঠানে 100 জনের বেশি অতিথি আমন্ত্রিত হলে অতিরিক্ত প্রতি অতিথির জন্য 1000 টাকা করে ট্যাক্স নির্ধারণের প্রস্তাব করেছে লক্ষ্মীপুর 1 আসনের সংসদ সদস্য মোহাম্মদ শাহাদাত হোসেন। 100 জনের অতিথির বাইরে প্রতি অতিথির জন্য 1000 টাকা করে সরকারি আপনার হারে নির্ধারণ করতে হবে। আমরা দেখছি বিত্ত ভৈরবের একটা অশ্লীল প্রদর্শনী। সরকারের আব্বার টিয়া দিতে আর মনে করেন মাইয়া বিয়ে দিচ্ছি না। বিয়েতে কিসের জন্য ট্যাক্স? যিনি প্রস্তাব করছেন তিনি একটা পাগল। আমি আমার ক্যাপাসিটি অনুযায়ী আমি দাওয়াত দিই, সে বাউন্ড করার কিংবা সে নির্দেশনা দেওয়ার কেউ না। খাওয়ার যে খরচ
খরচ এটা বহন করতে কষ্ট হয়ে যায় বাবা, তার উপরে যদি ট্যাক্স হয় তাহলে এটা কিভাবে সে পোষাবে? এই বিষয়ে কোনো ট্যাক্স হবে না, সরকারের লাগবে সরকার ট্যাক্স দিল। আর দিনা করে সুদের উপরে টাকা এনে বিয়ে দেয়। বিয়ের মতো একটা পবিত্র জায়গাতে সেখানে আপনি ট্যাক্স ম্যাক্স ঢুকাইতে চাচ্ছেন। এমনি তো বর্তমান প্রেক্ষাপটে বিয়ে করা একটা জুলুমের একটা অবস্থার মতো মানে সিচুয়েশনে তৈরি হয়ে গেছে।